দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিশ্বায়নের যুগে কৃষি এগিয়ে গিয়েছে অনেক দূর, সমৃদ্ধির পথে বাংলাদেশের কৃষি। দর্শক বন্ধুরা, আমার পিছনে আপনারা দেখছেন একটি গরুর বাথান। দেখে হয়তো বা অবাক হচ্ছেন যে এতগুলো গরু ছেড়ে রাখা, কেউ কারোর সাথে মারামারি করছে না, যার যার মতো ইচ্ছা মতো তারা কিন্তু খাবার খাওয়ায় ব্যস্ত। তো বন্ধুরা, আমিও প্রথমে অবাক হয়েছিলাম যে এতগুলো গরু, সাধারণত গরু কিন্তু ফেলে রাখার পর কন্ট্রোল করা খুবই মুশকিল। তারা ইচ্ছা মতো মারামারি করে, দৌড়াদৌড়ি করে এবং যেদিকে খুশি তাড়াহুড়া করে দৌড় দেয়। কিন্তু দর্শক বন্ধুরা, এই গরুগুলা খুবই শান্ত প্রকৃতির। যেমনটা আপনারা ভিডিও দেখছেন, আমিও কিন্তু প্রথমে দেখে অবাক হয়েছিলাম। সাধারণত এই বাথানে কিন্তু ছোট, মাঝারি, বড়, গাভী গরু, ষাঁড় গরু, সব ধরনের গরুই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আমার এই সাইডে রয়েছে আপনার গাভী গরু এবং কিছু বাছুর এবং একটি কাকা এই গরুগুলোকে কন্ট্রোল করতেছে। তো আমরা একটু কাছে যাবো গরুগুলো দেখবো, তারপরে আমরা সে কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, আপনাদের সাথে গরুগুলো আমরা দেখি। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন এই সাইডে সবাই কিন্তু দেখি গাভী গরু এবং বাছুর, তাদের একটি করে বাছুর রয়েছে। অসাধারণ দৃশ্য বন্ধুরা। এবং এই সবুজ যে ঘাসগুলা রয়েছে, সেই ঘাসগুলাই কিন্তু গরুগুলা খাচ্ছে এবং গরুর সাধারণত খুব প্রিয় খাবার হচ্ছে সবুজ ঘাস। আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা, যে আমি কিন্তু গরুর বাথানে প্রায় মাঝে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি গরুগুলা কত সুন্দর করে খাচ্ছে। দেখুন, অসাধারণ দৃশ্য। আমি তো হয়তো বা কাছে না আসলে এর অনুভূতিটাই বুঝতে, ভিতরে না আসলে আমার বোধ হয় এই যে আমার কোন সাইড থেকে এসে দুটো মারে, খুব রিক্সেও রয়েছি, খুব ভয়ও লাগতেছে। দেখুন, আমার ক্যামেরাম্যান একটু রাউন্ড ঘোরাও, দেখাও গরুগুলো একটু দেখাও। কত গরু, কত এই সাইড থেকে এই সাইডে দেখুন। এই সাইডে বেশিরভাগই বাছুর এবং গাভী গরু। এই সাইড দিয়ে এই সাইড কত গরু। এই গরুগুলা যদি সব এক জায়গায় থাকতো, ছড়ানো ছিটানো রয়েছে, এই জন্য মনে হচ্ছে অল্প সংখ্যক। যদি এক জায়গায় থাকতো তাহলে মনে হতো এই জায়গায় একটি গরুর হাট বসেছে। দর্শক বন্ধুরা, আচ্ছা গরুগুলাকে ওই সাইডে কন্ট্রোল করতেছে। আমরা এখন সেই চাচার কাছে যাব এবং বিস্তারিত কিভাবে সে, তার বাসা কি আদৌ কি এই জায়গা, নাকি সে অন্য কোথাও থেকে এসে গরুগুলোকে চড়াচ্ছে, নাকি তারই নিজস্ব গরু, সবই বিস্তারিত আমরা কাকার মুখ থেকে জানবো। দর্শক বন্ধুরা, তাহলে চলুন সরাসরি চলে যাওয়া যাক আমাদের সেই কাকার জন্য। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আমার তো মনে হচ্ছে না আপনার এই জায়গার স্থানীয়। না, আমরা স্থানীয় লোকই, আশেপাশে আমাদের বাড়ি। স্থানীয় যে গরুগুলো আমরা দেখছি যে মাঠে চড়তেছে বা খাচ্ছে, এ কি সব এক মালিকের? না, এক মালিকের না, সব বিভিন্ন মালিক, বিভিন্ন মালিকের আছে। তবে একসাথেই আমরা গরুগুলো চালাই। টাইম হলে একসাথে ছেড়ে দিই, বাড়িতে সাথে যোগাযোগ করে। আচ্ছা কাকা, এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই গরুগুলা যেহেতু কয় মালিকের আপনাদের? অন্তত 10 জন মালিকের। 10 জন। তাহলে এই গরুগুলো আপনারা পরবর্তীতে চেনেন কিভাবে? চেনা যায়, যার যার গরু শেষ চেনে। আর এমনি বাড়ি যাওয়ার সময় এমনি ওরা ভাগ হয়ে যাবে, মানে যার যার ভাগ শেষ আলাদা আলাদা হয়ে যাবে। যখন বাড়ির দিকে আমরা রওনা দেবো, তখন ওরা যার যার মতো তার গরু নিতে যাবে। মানে 10 জনের গরু হলে 10টা টিম হয়ে যাবে, 10টা টিম হয়ে যাবে, টিমে তারা বাসা চলে যাবে। হ্যাঁ, তার মতো। আপনি সাধারণত আপনার কয়টা আছে এখানে? আমার গরু আছে মাত্র 8টা। বেশি ছিল, আমি গরু বিক্রি করে দিচ্ছি। এখন 8টা গরু আছে, 5টা গাভী আছে, 3টে বাছুর আছে। এই সাইডে আমি প্রথমে ভাবছি কি আপনারা হয়তো বাইরে থেকে আসছেন, গরু কোরবানি, যে সামনে কোরবানি ঈদ আছে, সে বিষয়ে যে হাট মুকাম করবেন, অথবা সেই গরুগুলো আপনারা এখানে খাওয়াচ্ছেন। কিন্তু গরুগুলো আমরা আগে ছেড়ে দিচ্ছি, ছেলে গেছে। এরম গরুর পাঠান তো আমাদের এই জায়গা তো বিশেষ করে দেখা যায় না।
এখন তো সেরকম চলায় না মানুষ, না না এখন গোয়াল করে আটকায় রেখেই মানুষ পালে বেশিরভাগ। আমরা বিশেষ করে যখন এই যে ব্লকের ধানটা কাটা পড়ে যায়, তারপরে আমরা এই যে প্রায় 3 মাস আমরা 3 মাস এখানে রাখি? এই মাঠেই চড়াই। আপনার গাভী কয়টা আছে? আমার গাভী আছে 5টা। 5টা গাভী আছে। 5টা গাভী। 5টায় কি দোয়ানো গাভী? না, এখন আপাতত 3টে দোয়ানো আছে। গরুগুলা কি বিকেল বেলায় ঘাস? না, আমরা খুব সকালেও ছাড়ি। তাহলে আপনার মাঠে ছাড়েন কয়বার দিনে? 2বার। সকালে এবং বিকালে। আর দুপুরবেলা তারা ছোটবেলা বাসায় দুপুরবেলা খেতে কোনো বাড়তি কোনো খাবার দেওয়া হয়? না না না, এই সকালে খেয়ে দুপুরবেলা রেস্ট করবে, আবার বিকেলে এসে খাবে। বিকেলে এসে আবার। কাছাকাছি উপরে আলাদাভাবে খড়, তারপর যেমন না এইগুলো এখন আমাদের এই 3 মাস হচ্ছে আমাদের বোনাস। 3 মাস মানে এখন যা সবুজ ঘাস পাবে এটা আপনাদের বোনাস। হ্যাঁ, আচ্ছা কাকা, এখন খনির খরচা নেই, ভুসির খরচা নেই, মানে এমনি যে কিনা খাদ্য খাবার এগুলো আমাদের এখন লাগে। তাহলে তো এটা খুব সুবিধা। আপনি এখন আপনার 8টা আছেন, 8টার ভিতরে কি জাতের? 2টো আছে ফ্রিজিয়ান বাছুর রয়েছে, আর পুরো আছে এই যে কালো কালো হ্যাঁ, হ্যাঁ, 5টা গরু দেখাচ্ছে না, এই সাইডের এই 5টা গরুই আমার, এই সাইডের এই 5টা গাড়ি, এই যে পর পর 5টা কালো গাড়ি। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে 3 মাস রানিং 3 মাস তারা কিন্তু গরুকে বাড়তি কোনো খাবার প্রদান করিবেন না। তারা কিন্তু এই সবুজ ঘাস, দেখুন মাঠে মাঠ সবুজ, যে সবুজ ঘাস রয়েছে এই 3 মাস কিন্তু এই রানিং এই ঘাস তারা খাবে। পাশাপাশি সকালে এসে খাবে, দুপুরে তারা বাসায় যাবে। সকালে এসে খাবে, দুপুরে তারা বাসায় যাবে। বাসায় যাওয়ার পর গোসল টোসল হবে, বিকেলে এসে আবার কিন্তু তারা সবুজ ঘাস খাবে। তাদের স্পেশাল ভাবে খড়, ভুসি, খোল এগুলো কিন্তু দেওয়া হবে না। দর্শক বন্ধুরা, আমাদের ওই পাশে আরেকটি চাচাকে দেখতে পাচ্ছি। আমরা সরাসরি চলে যাব সেই চাচার কাছে, এবং চাচার কয়টা গরু রয়েছে, সে কিভাবে লালন পালন করে, কিভাবে পরিচালনা করে, আমরা সে বিষয়েই শুনবো তার কাছে। দর্শক বন্ধুরা, চলুন যাওয়া যাক। দর্শক বন্ধুরা, দেখুন কত সুন্দরভাবে তারা সবুজ ঘাস খাইতেছে। দেখুন কোনো মারামারি নেই, কোনো হুড়োহুড়ি নেই। দেখুন দর্শক বন্ধুরা, এই পাশে দেখুন কত গরু। দেখুন কি গরু কয়টা আছে আপনার? 10 বারোটা। কোনগুলা? আসলে আমরা একটু ঘুরে দাঁড়াই। আসুন, হাতে তোমার ছেলেগুলা গায়ে আছে নাকি? সব গায়ে। দোয়ানো গায়ে কয়টা? 3টে দোয়ানো গায়ে। দুধ কত লিটার হচ্ছে? আর বাছুর কি হয় না? এইগুলো যদি সব একজনের শুধু বাম্পার, শুধু বাম্পার, খালি বাম্পার না, তার খরচও কিন্তু জ্বালাও ছিল অনেক। খরচ কম না? কিভাবে খরচ কম এটা আমার একটু বুঝে দেয়। পিছনে আর খোল। এই যে রানিং যে 3 মাস চলতেছে, এটা কয় মাস? 1 মাস। এই ধান কাটিছে আমাকে 1 মাস হয়ে যাবে। 1 মাস খাচ্ছে, আরো 2 মাস খাবে। এই 3 মাসটা আপনাদের বোনাস চলতেছে। সকালে এসে খাবে, দুপুরে যে বাড়ি গোসল মোসল দেবে, আবার বিকেলে এসে খাবে। তাও তো সবগুলোর পেট ফুলে ফুলে দেওয়া হয়ে গেছে। বাছুরগুলো তো খুব সুন্দর সুন্দর বাছুর। সুন্দর সুন্দর বাছুর না? যে সময় আপনারা এই যে কনসেপ্ট আছে গাভিগুলা, এগুলোকে আপনারা সারের মাধ্যমে করান নাকি এই যে ডাক্তারের মাধ্যমে করান? ডাক্তার এখন মানে ডাক্তারের মাধ্যমে দিলে ভালো হয় নাকি সারের মাধ্যমে দিলে ভালো হয়? কোনটা বেশি সুবিধা আপনার? ভালো হয়। হ্যাঁ, হয় কিন্তু সে দুধ হয় না। সে অরিজিনাল তো আসে না, আপনার পুরো সেটা আসে। এটা একটা বড় সমস্যা। রাখলেও সেটা বড় বড় খামারে, আমাদের গ্রাম অঞ্চলে তো একটা এই জন্য কেউ পালে না। আগে সব দেখাও দেন তো। হ্যাঁ, না পাখা দিতে থাকবে। তাহলে আপনাদের কি বললেন যে আপনাদের গরুকে বাড়তি কোনো খাবার আপনার দেওয়া লাগে না, ফল মল দেওয়া লাগে না? খোল দিয়ে সব দেওয়া লাগে না? টুসি টুসি সমস্ত দিয়ে। আচ্ছা, আপনাদের গরু কোনো রোগ ব্যাধি এরকম কিছু হয় না?
পাতলা পায়খানা খানা এলাকা এই যে এখন হাতে পাতলা পায়খানা কাছাকাছি গেলে একটু পাতলা পায়খানা বেশি হয়। সমস্যা না। এই জন্য কোনো ট্রিটমেন্ট কি আপনারা দেন না অটোমেটিক ছেড়ে দেয় না? আস্তে আস্তে ছেড়ে যাবে, শুয়ে গেলি দেখবা ওদের শরীরে ইয়ে হয়ে যাবে, সে সময় আর কোনো সমস্যা না। মানে এটা যখন এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তখন আর এটা যাবে না। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে 7 মাস 8 মাস পরে যখন আবার ঘাস পাই তখন আবার অসুবিধা একটু হইতে পারে। আর 2-1 মাস 15-20 দিন একাধারে খাইলে আবার এটা ঠিক হয়ে যায়। যে দেখুন কত সুন্দর লাগছে, তো মনে হচ্ছে কালার বাজারের থেকে এই জায়গায় গরু বেশি, হাটের থেকে গরু এই জায়গায় বেশি। বৌদি ভালো আছে? আমার কয়টা আছে গরু? 4টা। এটা কি গাবে নাকি ষাট? দুটা বাছুর, মানে 2টা গায়ে 2টা বাছুর। দুধ লোন? বাছুর দিন খাওয়াই। আমার মতো আমার একটা আছে। বাসুরি খারে তো পবে আমার ওই একটা গাড়ি আছে, তা আমি ওই দুধ দোয়াই না, বাছুরই খাওয়াই। আমরা ওই বাসুরি কারণ বাছুর মোটা মানে আমাদের ছেলে মেয়েরাও খাতে চাই না। ওই আমারও দেওয়া ছিল ফ্রিজিয়ানের 90%। বাছুরটা খুব সুন্দর। ওইটা আমার তো সাদাই যায় ফিজিয়াম কোনটা? তারা দিতে সাদাই দিবে আর একটা লাল লক্ষণ আছে ওইটাই। হ্যাঁ আমারও 5 মাস বাছুর। আমাদের এই এক লোকের দেখি আপনি কি খান বলতে? দিদি ছেলে খাওয়ান এর পাশাপাশি খোল বসি বা দি ওই মাঝে দেশ মা গাছ খাবো না একটু সময় দিবা গ্রীষ্মা ঘাসের সিজনটা শেষ হয়ে যাবে। এই 3 মাস রানিং যে বোনাস পাচ্ছেন আপনার, এই বোনাস শেষ হয়ে গেলে তখন আবার রানিং আবার এই বসি খোল এগুলো আবার খাওয়া শুরু করবে। এখন গাছ খাচ্ছে তো কাঁচা গাছ এই জন্য দিইলে এই যে কাঁচা ঘাসগুলো খাচ্ছে, এটা কোনো অসুবিধা হচ্ছে না? না এমনি একটু নরম হয়ে আসছে পরে ঠিক হয়ে যাবে। পাতলা পায়খানা ভাব ওদের গেল নরম হয়েছিল আবার ঠিক ঠিক আছে। হয়ে যাবে না খাপ ওই পাল দিলে ঠিক হয়ে যাচ্ছে এই যে 15-20 দিন একাধারে খালি অভ্যেস হয়ে গেলে এটা আবার ঠিক তো হয়ে যাবে। শরীরের সাথে ইয়ে গেছে হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা কত গরু, এই গরুগুলো যদি একজন মালিকের হয় তো সে তো পুরো বাম্পার। আচ্ছা এরকম কত- একজনের হলে ভাই এত গরু ট্রিটমেন্ট নিয়ে যায় না। হ্যাঁ, কারণ সার গরু এত গরু থাকতে থেকে সমস্যা ছটি বাতি হলেও তাই ই করা যাবে না কইলে বসে খাতে গেলি এই বিচালির যা দাম খোল বসি দেখা যাচ্ছে মানুষ পাবে না তো, হ্যাঁ মানুষ সবাই তো এখন মানুষ শৌখিন, এর এই চলতে ফলতেই তো সে কিলাম গোবর ফেলা দিলে সেটা নিয়ে যাবে। তো এখন উন্নত প্রযুক্তি তো অনেকে পারবে জামা করে কিছু কিছু লোক করেছিল করে ভাই এর বিশাল খাটনি অনেক খাটনি না? অনেক আমার বলতে ধন্যবাদ। আপনি থেকে যাই যাওয়ার যাই দেখি আসলে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেল পেজটি ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন কৃষি ভিত্তিক ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা কিন্তু একটা বিলের ভিতরে, আমরা কিন্তু খালি পায়ে রয়েছে, আমাদের জুতা যে কোথায় রাখছি সেটাও আমাদের খেয়াল নাই। ওই সাইডে হয়তো বা জুতা রাখা। দর্শক বন্ধুরা জীবনে ইচ্ছা আছে যে একটা গরু খারাপ করবো, বেশি না অল্প কিছু গরু থাকবে, কিন্তু আমার মনে হচ্ছে বা মনে চাচ্ছে আমি আরো 2-1 ঘন্টা আমি এই সাইডে যাই, না গেলে তো আসলে আমার গরু দেখবো না অসুবিধা। আমার মনে চাচ্ছে যে আমি আরো 2-1 ঘন্টা আমি এদের সাথেই কাটাই। দেখুন কি অবস্থা, কত সুন্দর দৃশ্য। কালারহাটে গেছিলাম, অনেক বড় বড় গরু দেখছি, অনেক বড় বড় গরু ছিল, কিন্তু এত সুন্দর আনন্দ পাইনি। ওইখানে মানুষের ভিড়, পাড়া খাইতে আসছে, দুর্গন্ধ। কিন্তু এইখানে দেখুন, মানে দেখলেই মনটা ভালো হয়ে যায়। যদি আপনার মনটা খারাপ থাকে তারপরেও মনটা ভালো হয়ে যাবে, এত সুন্দর দৃশ্য। তো বন্ধুরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই বা যারা ফেসবুক থেকে দেখছেন, যারা পেজটিকে ফলো করেন নাই, অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিন এমন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিওগুলো দেখার জন্য। আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।